আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যশোর বোর্ড 2022 রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায়। প্রথম পত্র চতুর্থ অধ্যায় একটি প্রশ্ন। তো এখানে দেওয়া আছে যে AB5 AB3 প্লাস B2 কেপির মান হচ্ছে 12 ATM 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB5 এর 50% বিয়োজিত হয়। তো উদ্দীপকের সংঘটিত বিক্রিয়াটির কেসি এর মান নির্ণয় করো। তো কেসির মান নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের প্রথম যে কাজটা করব যে উদ্দীপকের বিক্রিয়াটি লিখব। উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। তো উদ্দীপকের বিক্রিয়াটি কি? তো AB5 AB3 B2। তো এই বিক্রিয়াতে কেপির মান দেওয়া আছে। কেপি ইকুয়াল টু 12 ATM, তাপমাত্রা দেওয়া আছে T 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে কেলভিন করে নিতে হবে। তাহলে 303 কেলভিন, অর্থাৎ সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা কেলভিনে পরিণত হয়ে যায়। তো আমরা জানি একটা সম্পর্ক, দেখো আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। যেহেতু আমাদের কেপির মান দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্র দিয়ে আমরা এখানে সমাধান করতে পারবো। তো ডেল এনটা কি? তো ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল। উৎপাদের মোট মোল কত? এখানে এক, এখানে এক, কোনো কিছু নেই, মানে এখানে এক মোল আছে, এখানে এক মোল আছে। তো এক মোল এইদিকে 2 মোল, আর এখানে কত? 1 মোল। তার মানে 2 - 1, মানে এখানে আসলো কত? 1। আমরা বার করবো কি কেসির মান। তাহলে কেসি ইকুয়াল টু কেপি, এইদিকে চলে আসলো কেপি, আর নিচে ভাগ হয়ে যাবে কি আর টি ডেল এন। এটাকে আমরা এইদিকে পার করে আনলাম, আর এটাকে এইদিকে পার করলাম, এবং আমাদের কেসির মান বের করবো, আর টিকে আমরা কি করলাম? ভাগ করে দিলাম। তো কেপির মান কত? 12 ATM। তো 12, আর এর মান তো আমরা জানি 0.0821। এটা হচ্ছে আমাদের কিসের মান? আর এর মান। আর টির মান কত? 303। ডেল এন এর মান হচ্ছে 2 - 1। তাহলে এখানে যদি আমরা করি তাহলে উপরে থাকে কত? 12, আর এখান থেকে 0.081 গুণন 303, তার 2 ত্যাগ গেলে যা থাকবে তাই। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 12 ভাগ 0.0821 গুণন 303, 0.482 কত আসলে? 0.48। তাহলে আমরা নিতে পারি কি 0.48, পয়েন্টের পর 2 বার নিলেও হয় 0.48। তাহলে এখানে উত্তর থাকবে কি 0.48 মোল পার লিটার। মোল পার লিটার, এটা হচ্ছে কিসের মান? কেসির মান। তাহলে দেখো যেখানে আমরা মোল পার লিটার কিভাবে আসলো। তো আমরা আর এর একক কি জানি? যে আর এর মানটা হচ্ছে কি 0.0821 লিটার এটিএম। তো আমাদের আসে লিটার এটিএম পার কেলভিন পার
মোল, এটা হচ্ছে একক। তাহলে আমাদের নিচে কি থাকতেছে যে লিটার, দেখো এই এটার মানে থাকতেছে আমার লিটার এটিএম পার কেলভিন পার মোল ইনভার্স। এটা আমাদের থাকে, আর উপরে থাকে কত 12 এটিএম। আর এখানে কি থাকে আরেকটা 303 কেলভিন তাপমাত্রা। এখানে এই যে আমাদের কেলভিন আসলো, তো এই কেলভিন মাইনাস আর প্লাস এখানে কী হয়ে যাবে, এটা আউট হয়ে যাবে এখান থেকে। আর এখানকার এটিএম আর এখানকার এটিএম আউট হয়ে যাবে। তো থাকে কি উপরে আমাদের কিছুই থাকে না। এই জন্য নিচে কি মোল ইনভার্স আছে, যে এখন যদি এই নিচেরটা উপরে চলে যায় এটা মোলে পরিণত হয়ে যায়। আর এই লিটার যখন এর কি মাথায় কিছু নাই, পাওয়ার হিসেবে 1 আসছে, তো আমরা এটাকে লিখতে পারি লিটার ইনভার্স। একটা সূত্রের সাথে আমরা সবাই পরিচিত, এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু কি লেখা যায় 1/a⁴n। ওই হিসাবে দেখো এখানে কি আসছে, উপরে কিছু নাই মানে উপরে 1 আছে, তাহলে 1/l কিছু নাই মানে এখানে, তার মানে l, এটার জন্য আমরা কি লিখতে পারি l ইনভার্স এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/a⁴n। সেক্ষেত্রে কী আছে 1/a⁴1 ইকুয়াল টু l ইনভার্স, এটা লেখা যায়। আর মূল ইনভার্স নিচে আছে দেখো, তাহলে এটা উপরে তা মাইনাসটা হয়ে যায় প্লাস। তো এবারে আমাদের গ চলে গেল, এখন আমরা ঘ করবো। যে ঘ বলতে স্থির তাপমাত্রায় চাপ অর্ধেক করলে এবি এর বিয়োজন মাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে চাপ যদি স্থির থাকে সেই অবস্থায় চাপ যদি অর্ধেক করা হয় তাহলে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে। তো আমরা এই বিক্রিয়াতে কি জানি না, চাপের মানটা দেওয়া নেই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, চাপের মানটা আগে বের করে নিতে হবে। যে এই বিক্রিয়াটি সংঘটিত হওয়ার সময় এখানে চাপটা কত হয়েছে, সেই চাপ যদি আমরা জানি তাহলে সেই চাপকে আমরা কি করতে পারবো, অর্ধেক করতে পারবো। অর্ধেক করে পুনরায় আমরা কি মান বার করতে, বিয়োজন মাত্রা নির্ণয় করতে পারবো। তো ঘ নম্বরটা আমরা লিখি, যেমন উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। তো উদ্দীপকের বিক্রিয়াটা ছিল কি AB5 AB3। আসলে এই বিক্রিয়াটা হচ্ছে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 এই বিক্রিয়া। তো আমাদের ওটা দিব না, যেহেতু আমাদের এটা দেওয়া আছে এটাই দিব। তো এটা হচ্ছে কি প্রাথমিক অবস্থা, টি যখন 0 সেটাকে আমরা প্রাথমিক অবস্থা বলতে পারি। তো এখানে প্রাথমিক অবস্থায় এখানে 1 মোল, আর এটা 0, প্রাথমিক অবস্থায় বিক্রিয়া সংঘটিত হয় না। যখন সাম্য অবস্থা টি, সাম্য অবস্থায় তখন কি হবে, বিয়োজন হবে। তো এখানে আলফার মানটা আমাদের দেওয়া আছে কত দেখো, তাহলে আমরা এখানে কি লিখি 1 - আলফা, কারণ আলফা বিয়োজন হয়, আর এখানে আলফা জমা হবে, আর এখানে বিয়োজন কত 50%। তাহলে আলফার মানটা হচ্ছে, যে বিক্রিয়কটা আছে তার বিয়োজন মাত্রা হচ্ছে 50%, তার মানে 0.5। কারণ এখানে পার্সেন্টেজকে আমরা কী করে নেব, 100 দ্বারা ভাগ করে নেব, তাহলে 50 ভাগে 100 করলে আমাদের আসে কত 0.5। তো 1 মাইনাস আমরা কি লিখতে পারি 0.5, আর এখানে কি লিখতে পারি 0.5 এরকম করে যদি করি আমাদের খুব এই অঙ্কটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। অথবা তোমরা যদি এরকম করে না করো, তোমরা এইরকম করে করবা যে এইটা মানটা তোমরা পরে বসাবা, দেখো তাও করা যায়। এই মানটা যদি আমরা পরে বসাই তাহলে আমাদের দুইবার আমাদের চাপ বের করতে হবে। একবার চাপ বের করবো, আবার চাপ অর্ধেক করতে হবে, তারপর আবার বিয়োজন মাত্রা বের করবো। সেক্ষেত্রে আমাদের সমীকরণটা বের করাই শ্রেয়। তাহলে ধরি মোট চাপ পি, আর আমাদের কি লাগে, যেহেতু কেপির মান বের করবো অবশ্যই আংশিক চাপ লাগবে। তাহলে আংশিক চাপ বের করতে হলে মোট চাপ লাগে এবং মোট মোল লাগে। তাহলে সাম্য অবস্থায় মোট মোল এটা আমরা বের করে নেব। সাম্য অবস্থায় মোট মোল, তো সাম্য অবস্থায় মোট মোল কত, তাহলে এখানে 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে মোটে হলো কি মাইনাস আলফা প্লাস আলফা কাটা 1 প্লাস আলফা। তাহলে AB5 এর আংশিক চাপটা আগে বের করে নিব,
AB5-এর আংশিক চাপ, তাহলে নির্দিষ্ট মোল কত 1 মাইনাস পি অফ AB5 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, আর মোট চাপটা আমরা কি ধরছি পি ধরে নিয়েছি। তাহলে আবার কিসের AB3 আংশিক চাপ পি অফ AB3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে AB3 এর নিজস্ব মোল কত আলফা আর মোট মোল কত 1 প্লাস আলফা গুণন পি। B2 এর আংশিক চাপ, তাহলে পি অফ B2 নিজস্ব মোল কত আলফা 1 প্লাস আলফা গুণন পি। তাহলে এখন আমরা কি বার করব কেপি। অতএব কেপি হচ্ছে কি উৎপাদের কি করতে হবে উৎপাদের আংশিক চাপের গুণফল। তাহলে উৎপাদের আংশিক চাপ কি আছে আলফা 1 প্লাস আলফা গুণন পি, আলফা 1 প্লাস আলফা গুণন পি। এখনও দেখো এখানে কোনো মূল সংখ্যা নেই, তাহলে আমাদের কোনো পাওয়ার এখানে আসবে না, অর্থাৎ বিক্রিয়কে আমাদের কি নেই বিক্রিয়কে কোনো আমাদের মূল নাই, এই জন্য এগুলাতে আমাদের কোনো পাওয়ার আসবে না। উৎপাদের গেল, এখন বিক্রিয়কে আমাদের কি আছে দেখো যে বিক্রিয়কে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা গুণন পি। অর্থাৎ এগুলা যদি তোমরা কয়েকটা সমাধান করো তো এগুলো খুব তাড়াতাড়ি হবে, এগুলো অত কঠিন না। তাহলে দেখো উপরে কি থাকে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, আর নিচে কী হবে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 1 প্লাস আলফা হোল স্কোয়ার। দেখো আর এখানে একটা পি এখানে একটা পি, পি পি গুণ করলে পি স্কোয়ার, আর এই পি দিয়ে এই পি কাটলে একটা কি থাকে শুধু এখানে একটা পি থাকে, তাহলে আমরা এটা পি উপরে লিখতে পারি। আর নিচে থাকে কি 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। তো আমাদের সমীকরণটা কি দাঁড়ায় আলফা স্কোয়ার পি 1 প্লাস আলফা হোল স্কোয়ার গুণন 1 প্লাস আলফাটা উপরে চলে যাবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। তো কাটলে আমার কি থাকে উপরে থাকতে থাকো আলফা স্কোয়ার পি, আর এখানে আলফা স্কোয়ার কয়টা আছে 2টা, আর এখানে আলফা স্কোয়ার কয়টা 1টা, তাহলে 1 প্লাস আলফা হোল স্কোয়ার মানে 2টা আছে, আর 1 প্লাস এখানে কাটলে এখানে একটা 1 প্লাস আলফা এখানে থেকে যাবে, কি থাকবে 1 প্লাস আলফা একটা থেকে যাবে। এই 1 প্লাস আলফা আর এই 1 মাইনাস আলফা গুণ করলে কী হবে 1 মাইনাস আলফা স্কোয়ার, আর এটা হবে কি কেপি। তাহলে এখানে যদি আমরা কেপির মানটা বসাই দিই, কেপির মান হচ্ছে কত যে বিক্রিয়াতে কেপির মানটা দেওয়া আছে কত 12 দেওয়া আছে, তাহলে আমরা 12 যদি বসাই দিই, আর আলফার মানটা কত দেওয়া আছে আলফার মান আমরা পাইছি কত 50%, বিয়োজন মাত্রা কত 50, তার মানে এর মানটা হবে 0.5। তাহলে 0.5-এর উপর কী হবে আলফা স্কোয়ার যেহেতু আছে তাহলে 0.5-এর উপর স্কোয়ার, আর পির তো মান নেই, পির মান বের করতে হবে। আর নিচে আছে কি 1 মাইনাস তাহলে 0.5-এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত হয় উপরে, তাহলে 0.5-এর উপর স্কোয়ার করলে আমাদের আসে 0.25, 12 0.25 পি, আর 1 মাইনাস 0.25, তাহলে -1 যদি করি আমাদের কত আছে 0.75, তাহলে 12 ইকুয়াল টু 0.25 উপরে পি, আর এখানে থাকে 0.75, তাহলে কী করবো এখন আড়াআড়ি গুণ করে দেবে, আর নিচে কী আছে মনে মনে 1 আছে, তাহলে 0.25 পি আর 12 গুণন 0.75, তাহলে পির মানটা কত আসে অ্যাকচুয়ালি পির মানটা আসতেছে দেখো 12.75 নিচে হচ্ছে 0.25 মানে 0.25, তাহলে 12 গুণন 0.75 ভাগ 0.25, তাহলে আসে আমাদের পির মানটা কত 36 ATM। তাহলে এত চাপ আমাদের আসতে বলছে যে স্থির তাপমাত্রা চাপ অর্ধেক করলে কোন চাপটা এই যে আমাদের চাপটা বের হলো
যে কেপির মানটা দিয়ে আমরা চাপটা বের করলাম, এই চাপটা যদি অর্ধেক করা হয় তাহলে এ বি এর বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে, অর্থাৎ এই যে আলফার যে বিয়োজনটা 50 আছে সেইটার কি পরিবর্তন ঘটবে সেইটা এখানে আমাদের বের করতে বলছে। তাহলে যদি চাপটাকে অর্ধেক করা হয় সেক্ষেত্রে আমাদের চাপ কত হবে, চাপ অর্ধেক করলে দেখলে পি হবে কত 36/2, তার মানে কত 18 এটিএম। এই চাপ দিয়ে আমাদের কি করতে হবে, আবার আলফার মান বার করতে বলে। তাহলে আমরা জানি কি জানি, এই যে কেপির মানটা বের করলাম, যে কেপি ইকুয়াল টু কি বের হয়েছিল এখানে, যে আলফা স্কোয়ার পি আর নিচে 1 মাইনাস আলফা স্কোয়ার। তো কেপির মানটা ওইটাই থাকবে, 12ই থাকবে, কেপির মান চেঞ্জ হবে না, শুধু পির মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, এবং বিয়োজন মাত্রা নতুন করে বের করতে হবে। তো আলফা স্কোয়ার ঠিক থাকলো, আর পির মান তো আমাদের এখন কত 18, 1 মাইনাস আলফা স্কোয়ার এটা থাকবে এরকমই। তাহলে 18 আলফা স্কোয়ার, এর নিচে কী আছে মনে মনে 1, 18 আলফা স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ হবে 12-র সাথে, তাহলে 12 মাইনাস 12 আলফা স্কোয়ার। তাহলে 18 আলফা স্কোয়ার মাইনাসটা যদি এদিকে আসে তাহলে কী হবে, প্লাস 12 আলফা স্কোয়ার ইকুয়াল 12। তাহলে 18 আর 12 যদি যোগ করি তাহলে এখানে আমাদের কত আসে, তো এখানে আমাদের আসে হচ্ছে 12 আর 18, 12 আর 18 হচ্ছে 30 আলফা স্কোয়ার ইকুয়াল 12। তো আলফা স্কোয়ার ইকুয়াল টু 12/30। তো যদি 12/30 যদি করি তাহলে কত আসে আমাদের, 12/30 করলে আসছে 0.4। তো আলফা ইকুয়াল টু কি, যে 0.4 এর উপর বর্গ, তাহলে এটা করলে কত হবে দেখো, ভাগ রুট ওভার 0.63, 0.63। তো আলফা বিয়োজন মাত্রাটা আমাদের কত বের হবে, তো বিয়োজন মাত্রা আলফা সবসময় কি হয় 100 গুণ করে দেবো এর সাথে, তাহলে গুণ 100 যদি করি তাহলে কত আসছে 63.24, 63.24%। কারণ বিয়োজন মাত্রা সবসময় কি হয় 100% হিসাবে থাকে, পার্সেন্টের নিচে। তাহলে বিয়োজন মাত্রা কি হলো, যে পূর্বে যদি চাপটাকে কি করা হয় অর্ধেক করা হয় তাহলে বিয়োজন মাত্রা কি হবে, বাড়বে। চাপ অর্ধেক করলে, চাপ অর্ধেক করলে বিয়োজন মাত্রা পূর্বের তুলনায় বাড়বে। তাহলে পূর্বের তুলনায় কত বাড়বে দেখো, যে আগে ছিল 50, এখন হচ্ছে 63.24, তাহলে 63.24 মাইনাস 50, তাহলে মাইনাস 50 করলে হচ্ছে তোমার 13.24, 13.24 80% আমাদের কী হবে, এই পরিমাণটা আমাদের বাড়বে 13.25। তো এটা ছিল খুব একটা সহজ প্রশ্ন। তো এরকম প্রশ্ন অনেক আসতে পারে, এটা যশোর বোর্ডের প্রশ্ন। তো আশা করি তোমরা বুঝতে পারছো।